আমি মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিরোধিতা করব কেন? বাবরি মসজিদের বিরোধিতা আমি করব কেন? আমি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় ছিলেন, অত্যাচারের শিকার হয়েছিলেন, একটাও তিনি মসজিদ তৈরি করেননি। তখন মসজিদের প্রয়োজন ছিল, তারপরেও তিনি জানতেন যে মক্কাতে যদি এখন এমার্জেন্সি মসজিদ তৈরি করা হয় তাহলে মক্কায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 13 বছর তিনি একেবারে অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর অর্ডারে যখন তিনি মদিনায় এলেন, মদিনাতে এসে প্রয়োজন হয়েছে বলে মসজিদে নববী তিনি তৈরি করেছিলেন। তার মানে বুঝতে পারা যাচ্ছে এই যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 13 বছর মক্কাতে কোনো মসজিদ নির্মাণ করেননি, কোন মসজিদ নির্মাণ করেননি। আজকে আমরা প্রতিযোগিতা করছি, এই পাড়াতে একটা বড় মসজিদ, ওই পাড়াতে একটা বড় মসজিদ, এই পাড়াতে একটা বড় মসজিদ, প্রতিযোগিতা সারা ভারতবর্ষ জুড়ে চলছে। আর এই প্রতিযোগিতা আবেগে কিছু মুসলিমদেরকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে, তারা আবেগে তাদের সঙ্গে গা ভাসিয়ে দিয়েছে, নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে। ওই জন্য বলবো যে আবেগে গা ভাসিয়ে দেবেন না, ইসলামটাকে জানুন, ইসলামটাকে বুঝুন, তারপরে ধর্মীয় আবেগের দিকে গা ভাসান। তার আগে গা ভাসালে আপনার ঠকে যেতে হবে, কোনদিন আপনি জিততে পারবেন না, কোনদিন। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, ওরে বাবা, মানে মমতাজুল ইসলাম মুর্শিদাবাদে ঢোকা যাবে না, মালদায় ঢোকা যাবে না, অমুক জায়গায় ঢুকতে দিব না, দেখছে না হুঙ্কার আসছে, হুঙ্কার আসছে না, আসছে। আসলে আবেগ, আল্লাহু আকবার, আবেগ। বলছে আমি নাকি বাবরি মসজিদের বিরোধিতা করেছি। আমি, আরে কোন মুসলিম কোনদিন মসজিদের বিরোধিতা করে না। আমি মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিরোধিতা করব কেন? বাবরি মসজিদের বিরোধিতা আমি করব কেন? আমি করতে পারি? আমরা বিরোধিতা করেছি সময় আর পরিস্থিতি, সময় আর পরিস্থিতির বিরোধিতা করেছি। কি বললাম বুঝলেন না? কোন সময় এখন আমরা দাঁড়িয়ে আছি? আজকে সারা ভারতবর্ষ যখন আন্দোলন চলছে এসআইআর, মুসলমানরা দেশের নাগরিক কিনা এই প্রমাণ করতে যখন ব্যস্ত, ওয়াকফ সম্পত্তি চলে গেল এই নিয়ে যখন আমরা ব্যস্ত, এনআরসি নিয়ে যখন ব্যস্ত, ডিটেনশন ক্যাম্প নিয়ে যখন ব্যস্ত, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলছে, আর এর মাঝখানে হঠকারিতা একটা সিদ্ধান্ত করে নেওয়া, এটা তো ঠিক নয়, ঠিক নয়, কখনোই ঠিক নয়। এখন আমি যদি কেউ বলে থাকে সোশ্যাল মিডিয়াতে যে আমি বিরোধিতা করছি, আমি তাদেরকে বলবো যে আমি বিরুদ্ধের লোক নয়, আমি পরিস্থিতি আর সময়ের বিরোধিতা করেছি, সময় আর পরিস্থিতি বিরোধিতা করেছি। যাই হোক, ওর লোক চলে যাচ্ছে। তো একজন ভাই 2000 টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য, আর আমাকে কমিটি বারবার বলছে যে চাঁদার জন্য কিছু বলুন। বনবাড়ির সেলিম ভাই 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে রাত তো অনেক হয়ে গেছে, এখন যতই ভালো বক্তব্য হোক আর মন্দ বক্তব্য হোক, মানুষ আর থাকবে না। প্রতিটা মানুষের এখন মন বিছানার চাদর কম্বলের দিকে চলে গেছে, তাই না? ওই জন্য আর এখন বক্তব্য হাজার হলেও আর চলবে না। ওই জন্য কমিটিও আমাকে বলছেন বারবার যে চাঁদার জন্য বলুন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দেখলাম তো একটা বিশাল মাদ্রাসা আপনারা চালাচ্ছেন, দেখেও ভালো লাগলো। আর অনেক জায়গার উপরে মাদ্রাসাটা, তা অবশ্যই মাদ্রাসা মসজিদের পক্ষে আমরা কেউ মাদ্রাসা মসজিদের বিপক্ষে নয়, বিপক্ষে কেউ নয়, আমি মমতাজুল ইসলামও নয়। মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে, কারণ ইসলাম বাঁচানোর সবথেকে বড় হাতিয়ার হচ্ছে এখন মাদ্রাসা, তাই না? এখান থেকে কোরআনের শিক্ষা হবে, এখান থেকে ইসলাম বাঁচানোর জন্য সৈনিক তৈরি হবে, ইসলামের সৈনিক, অর্থাৎ আলেম ওলামারা, তারা আগামী দিনে ইসলামের হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, মাদ্রাসা যতদিন আছে ইসলাম ততদিন থাকবে,
আল্লাহর দিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, এটা ভিন্ন ব্যাপার, কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে মাদ্রাসার ব্যাপক হারে প্রয়োজন রয়েছে। রয়েছে না নেই? রয়েছে। মানুষ তো থাকবে না, আর একটা পানি পড়ছে খুব এখানে, এটাই সমস্যা হয়ে গেছে, খুব পানি পড়ছে। মাথা ভিজে গেল না? বলছে মাথা ভিজে গেল, এটা একদমই সত্য। মানে আজকেই এটা হচ্ছে, কালকে আবার এটা ছিল না, কালকে এটা ছিল না। যাই হোক, আপনারা মাদ্রাসার জন্য সকলে একটু আগে আসুন। আবার সেলিম ভাই উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি আমাদের দাতাদের দানগুলোকে গ্রহণ করে নাও, বলুন আমিন। যারা আছেন আপনারা কিছু দিলে দেন, যারা আছেন আপনারা কিছু দিলে অবশ্যই দেন, অবশ্যই দিয়ে দেন কিছু আপনার আল্লাহর রাস্তায়। জি, যারা দিবেন বলে মনে করছেন কিছু অবশ্যই দিবেন, কারণ প্রতিষ্ঠানগুলো আপনাদের আর্থিক সহযোগিতার কারণেই চলছে। একজন ভাই 50 টাকা দিলেন, আপনি 20 টাকা হলেও এখানে আনুন, আপনি 10 টাকা হলেও এখানে আনুন, কোনো সমস্যা নেই। জি, আনুন। ও, এটা তোমার, তুমি দিয়ে দিলে খুলে, আর পড়বে না। একজন একটা চাঁদির আংটি দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও, বলুন আমিন, আমিন। যারা এই তোমাদের এখনো হলো না, তোমরা লিয়ালা হয়ে গেছে তো একদম, ওরা তো ওইগুলি খুঁজছিল, তাই না? তবে উল্টো পাল্টা থাম্বনেল দিয়ে আমাকে বিপদে ফেলো না, এটা বলে দিলাম। তোমরা চ্যানেল চালাও, তবে উল্টো পাল্টা থাম্বনেল দিয়ে আমাকে বিপদে ফেলো না। দেখছো তো চারিদিকে কি হুমকি আসছে, আমাকে এই মেরে দিল বলি কি হলো বুঝলেন? জি জি, আসলে ঘটনা হচ্ছে আবেগ দিয়ে তো ইসলাম চলবে না, আবেগ দিয়ে ইসলাম চলবে না। কিছু জানতে হবে, শিখতে হবে, ইসলাম সম্পর্কে সচেতন হতে হবে, তারপরে, তার আগে না। জি, দেন সকলেই দেন ভাই, দেন আল্লাহর রাস্তায় দেন। জি, কি গজল? আমি তো গজল ভালো জানি না, না গজল আমি জানি না ভালো। না, হাজির বেটার বিয়ে করিয়ে দেবো। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব এবার রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলো ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। আর বলবো, আর বলবো, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে।
চাকুলিয়ার হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, চাকুলিয়ার হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে, তোর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। একটা চাচি কেন আবু জেহেলের ধারণা এই ছিল, বেটা মোহাম্মদ শোনো, তোমার আল্লাহ কাবার মালিক এটা জানি, রাত দিনের মালিক এটা আল্লাহ জানি, সুস্থ অসুস্থতার মালিক আল্লাহ এটাও জানি, কিন্তু তোমার আল্লাহকে যে ডাইরেক্ট পাওয়া যাবে না, 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। যাদের এই ধ্যান ধারণা, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহ ডাইরেক্ট বাঁচাতে পারে না, আল্লাহ ডাইরেক্ট খেতে দিতে পারে না, আল্লাহ ডাইরেক্ট সুস্থতা অসুস্থতা করতে পারে না, কারোর মাধ্যমে তার কাছে পৌঁছাতে হয়, এরা কি মুশরিক। আজকে যদি সারা বাংলা সারা ভারতবর্ষের মুসলিমদেরকে যদি আপনি তদন্ত করেন, তাহলে এইরকম মুসলিম খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে। আবু জেহেল মুশরিক, পাথরের তৈরি করা মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে চাইতো। বর্তমান কিছু মুসলিম নামধারী তারাও সমাজে এরকম আছে, মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাহকে দেখতে চাইছে, যে আল্লাহ অমুক হুজুরের মাধ্যমে, অমুক পীর সাহেবের মাধ্যমে, অমুক আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ তুমি রুজিতে বরকত দাও। এইরকম মুসলমান আছে না নেই? আছে। এসব মুশরিক। আর আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবীদের জন্য এটা উচিত নয়, মুমিনদের জন্য উচিত নয়। আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা। যদি সেই মুশরিক তোমার নিকট বন্ধু হয়, আত্মীয় হয়, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না? আজকে আমি একটা জিনিস খুব অবাক হই, খুব অবাক হচ্ছি ইদানিং বিশেষ করে। সেটা কি, আমার বোনের বিয়ে লেগেছে, তা একটা ঘটক এসেছে, তা আমাকে বলছে, মমতাজুল ভাই আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি। আচ্ছা কি ভালো ছেলে? তা বলছে ছেলেটা গাঁটের উপরে কাপড় পরে, মুখে দাঁড়িয়ে আছে, আর সুন্নতি পোশাক পরে, হারাম হালাল বেচে খায়, কিন্তু ছেলেটা ফুচকার ব্যবসা করে। তা আমার মা এটা শুনে পাশের রুম থেকে বলছে, এর থেকে ভালো ছেলে আর নাই। মানে ছেলেটা কিন্তু ইমানদার, কিন্তু ফুচকার ব্যবসা করে, এই জন্য আমার মা বলছে এর থেকে ভালো ছেলে নাই। তা ঘটক তখন বলছে ঠিক আছে, আবার ভালো ছেলে পেলে আপনাকে বলবো। তা এক সপ্তাহ পরে ঘটক আবার এসেছে, এসে আমার মাকে বলছে, চাচিমা আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখেছি, ছেলেটা রায়গঞ্জ কোন এক হাই স্কুলের মাস্টার, তবে ছেলেটার একটা দোষ আছে, গাঁটের নিচে কাপড় পরে, মুখে দাড়ি নাই, হারাম হালাল বোঝে না, আর মাঝে সাঝে মাজারে গিয়ে সেজদা দেয়, চলবে? আমার মা তখন বলছে, ওরে বাবা এত ভালো ছেলে চলবে না, এ তো ভালো ছেলে। ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা কি ভালো ছেলে? তা আমি তখন বলছি, মা ও যে মাজারে সেজদা দেয় বলছে, তা এটা কি আমার বোনের জন্য ঠিক হবে জামাই করা? তা আমার মা বলছে মাঝে সাঝে দিলে অসুবিধা নাই। কি বুঝলেন? আজকে আমার বোনের বিয়ে হয়ে গেল মাজারে সেজদা দেওয়া লোকটার সাথে। খুব ভালো করে বুঝবেন, ওইদিকে যান, ওইদিকে গিয়ে বলুন, খুব ভালো করে বিয়ে হয়ে গেল, ভালো করে বুঝবেন। আমার বোনের বিয়ে হবার পরে আল্লাহ তাআলা আমার ব্যাপারে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। মুমতাজুল ইসলাম, তুমি আর কোনোদিন তোমার নিজের বোনের জন্য ক্ষমা চাইতে পাবে না, কোনোদিন চাওয়া যাবে না। শুনুন একটা কথা বলি, আমি যত বড় মৌলবি হই, আমি যত বড় আলেম হই, আমার আব্বা যদি মাজারে সেজদা দেওয়ার পরের দিন মারা যায়, আর আমার আব্বা যদি তওবা করার সুযোগ যদি না পায়, তাহলে আমি আমার বাপের জন্য আর ক্ষমা প্রার্থনা করতে পারবো না।
কখনোই নয়। আল্লাহ তাআলা ওই জন্য বলে চলাও কানহুলি কুরবা। যদি সেই মুশরিক যে শিরকে আকবার করা অবস্থায় মারা যায়, এই রকম মুশরিক, তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না। সে যদি তোমার নিকট আত্মীয়, মানে তোর বাপ মা, তোমার বোন, তোমার ভাই, যেই হোক না কেন, তার জন্য আর কোনোদিন ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাহলে মুশরিক কাকে বলে বুঝতে পারলেন? মুশরিকরা জান্নাতে যাবে বলে মনে হয়? হয়। বর্তমানে কিছু মানুষ আছে না, আছে না নেই, যে কবরের ভিতরে মানুষকে মাধ্যমে আল্লাহকে ডাকছে, ডাকছে কি ডাকছে না? ডাকছে। আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত থাকা অবস্থায় যত পাওয়ার ছিল মরার পরে পাওয়ার বেড়েছে। কি বলছি বুঝতে পারছেন না? বলছে পীর সাহেব বেঁচে থাকা অবস্থায় যে পাওয়ার ছিল মরার পরে পাওয়ার বেড়েছে, তাই তো? আপনাকে একটা কথা আমি বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো দেখি, হযরত আবু বকরের নাম শুনলে আমরা কি বলি? কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও, আল্লাহ তুমি তার উপর খুশি হও, তাই তো? আচ্ছা হযরত ওমর একই, হযরত উসমান একই, হযরত আলী একই। এবার বলুন তো আল্লাহর নবীর নাম শুনলে কি বলতে হয়? বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই তো? শান্তি বর্ষণ করো। আচ্ছা এবার বলুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললাম মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে আল্লাহ তুমি নবীর উপরে শান্তি বর্ষণ করো। তা আপনি নবীর জন্য দোয়া করলেন না নবীর কাছে দোয়া চাইলেন? কোনটা? নবীর জন্য দোয়া করলেন, তাই না? দোয়া চাইলেন না। এবার বলছি আপনাকে, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, পৃথিবীতে যত বুজুর্গানে দিন, আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া, পৃথিবীতে যত আল্লাহর ওলিরা বা যত জ্ঞানী লোকেরা আছে, সব জ্ঞানী লোকদের আমি এই পাল্লাতে তুললাম, আর এই পাল্লাতে আল্লাহর নবীকে তুললাম। বলুন তো কোন পাল্লা বুজুর্গিতে ভারী হবে? আল্লাহ নবীর পাল্লাটা ভারী হবে না? ভারী হবে কি হবে না? ইমানদারের দিক থেকে ভারী হবে। তাহলে পৃথিবীর সবথেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করো। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও কি তোমার পীর সাহেব বড়? তা তুমি ওর কাছে দোয়া করো কেন? তুমি ওর কবরে দোয়া চাইতে যাও কেন? হ্যাঁ, মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। কোথায়? মদিনাতে। আমি তো প্রত্যেক মাসে মাসে প্রায় যাই মক্কা মদিনাতে। ওখানে কি একবার কবরের সাইতে হাতটা তুলবেন তো?